ভোলা মাছের ঝাল করছি, দেখো সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে হয়ে এসছে, কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো। এখানে ভাত করছি, সকালে ভাত একবার হয়েছিল, বিদ্যুৎ খেয়ে অফিসে গেছে, অল্প ওই বাটিতে আছে, তো এখন ভাত করতে হবে। এখানে পোনা মাছ আছে, ফ্রিজে ছিল, বের করে রেখেছি, এটা মাছের ঝোল হবে, কারণ শান্তি ভোলা মাছ খায় না, ঠিক আছে। আর আরতি সব কাজ টাজ করে দিয়ে গেছে, বাসন টাসন মেজে। আর এখানে দেখো লাউ শাক এনেছে, সেই লাউ শাকটা পোড়াচ্ছে, ওটা ফ্রিজে ঢোকাবো। আর সজনে ডাটা ফাটা সব এনেছে, কালকে তোমার শুক্তো হবে এই কারণে। আর এখানে দেখো এই কুলগুলো এনেছিলাম বাপের বাড়ি থেকে, এই কুলগুলো আমি করবো আচার, তাই আরতিকে দিয়ে গুড় আনালাম। এখানে ফল তো রয়েছে, ও তো বাদ দাও। এখানে রুটি করেছিলাম সকালে, সব রুটি খাওয়া হয়েছে, সেই রুটি রয়েছে। এখানে লাউয়ের তরকারি করেছি সকালে, এটা রয়েছে, লাউ চিংড়ি, ঠিক আছে। আজকে দুপুরে আর কিছু সেরকম করবো না। সন্টি মেখেছে মুখে ফেস প্যাক, মধু, টক দই আর হলুদ এই মেখেছে, কি হবে জানি না, যাই হোক যা হবে হবে। তো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিই, করে নিয়ে আসছিস ক্যামেরার সামনে, সঙ্গে থাকো। নমস্কার, আমি অঞ্জনা, আর কঙ্কনা স্নান করছে আমাদের পরিবারে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পরে নমস্কার আমি অঞ্জনা বললাম, আগে রান্নাঘর দিয়ে শুরু করেছি। রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট করে ভাবলাম যে না ভিডিওটা করি, তোমাদের সঙ্গে কথা বলি, অনেকদিন কথা বলা হয় না। তো আমি এখানে ইছাপুরে এসেছি শিবরাত্রি উপলক্ষে, শিবরাত্রির দিন এসেছি। এসে আমি শিবরাত্রি পুজো হয়ে গিয়েছিলাম বাপের বাড়ি, কারণ হচ্ছে মৌদের মানে আমার ভাইয়ের বউ, ওদের বাড়িতে বড় যেহেতু শিব মন্দির আছে, ওদের বড় করে পুজো হয়। তো আমি উপোসের দিন যেতে পারিনি, পরের দিন ভোগের দিন গেছি। ওদের প্রচুর লোক খায়, প্রায় এবছর তো 750 মতো লোক খেয়েছে। তো সেই দিন আমি গিয়েছিলাম, গিয়ে দুদিন ছিলাম, আমাকে কিছুতেই মৌ আসতে দেয়নি, বলছে যে না তুমি থাকো থাকো। আর সত্যি মানে ভাইয়ের মেয়ে দুটো, পুচকু দুটো এত কথা বলতে শিখেছে, আমার নিজেরও আসতে এখন ইচ্ছা করে না, কিন্তু সন্টির পড়া থাকে, এই থাকে, হ্যান থাকে, ত্যান থাকে, আমি আর গিয়ে আর থাকা হয় না। তো এবার মুখ জোর করলো, তারপরে ওইদিকে ট্রেনের গন্ডগোল, বাবা খুব ইয়ে করছিল, হ্যাঁ, ওই জন্য দুটো দিন থেকেছিলাম। এবার যাই হোক, তো সেই থেকে এসেছি ইছাপুরে। তো সন্টির এখন ক্লাসটা অনলাইন হচ্ছে, হ্যাঁ, তো ওই জন্য আমি কদিন রয়েছি, একটু রয়ে গেলাম, মা যেহেতু এখানে রয়েছে, তো এই সব কারণের জন্য রয়ে গেছে। আর এসে না অনেক কাজ থাকে জানো তো, ইছাপুরে থাকা হয় না, তো অনেক কাজ থাকে। আমি দেখো দেখাচ্ছি, দাঁড়াও, দেখো 2 মাস আগে আমি এতগুলো শাড়ি কাচাতে দিয়েছিলাম, প্রায় 2-3 মাস হয়ে গেছিলো। সেই শাড়িগুলো কালকে গিয়ে সবে নিয়ে এলাম, হ্যাঁ। তো দোকানের মানে ওই দাদাও বলছেন যে কি হলো, আমিও ভাবছি যে কতদিন হয়ে গেল আসছে না। এর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 3টে করে শাড়ি, মানে ধরো 2, 5, প্রায় 12টা-13টা শাড়ি আছে এর মধ্যে, হ্যাঁ। তো আর এগুলো সব কম্বলগুলো রেখেছি, এগুলো সব কাচাতে দেবো, হ্যাঁ, কাচাতে দেবো, কারণ হচ্ছে শীত চলে গেছে, আর গায়ে দেওয়ার কিছু নেই। কম্বল আরও কিছু শাড়ি আছে যেগুলো কাচাতে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো সব খুলে রাখবো। আচ্ছা তোমরা বলো তো, এই কাচানোর পর এগুলো কি প্যাকেটেই রাখা উচিত না খুলে রাখা উচিত? তো আমি তো খুলেই রাখি, হ্যাঁ। তো কী করবো সেটাই বুঝতে পারছি না, তো খুলেই রাখবো ভাবছি। খুলে টুলে এখন সব আলমারিতে গুছিয়ে আবার রাখবো, আবার কিছু প্যাকিং করব, যেগুলো নাকি আবার ওদের এখন দেখেছি আমি এই প্যাকেটেই লেখা আছে যে ওরা ফ্রি ডেলিভারি, মানে নিয়ে যাবে নিয়ে আসবে 3 কিলোমিটারের মধ্যে হলে। তো এবার থেকে ভাবছি ওদেরই ফোন করে বলবো নিয়ে যেতে নিয়ে আসতে। এইটা একটা ভালো সুবিধা হয়েছে যে নিয়ে যাওয়া নিয়ে আসাটা, বুঝেছো তো। তো চলো সব করে নিই, তো চলো সব করে নিই বলতে খেয়ে নিই, সন্টি বেরোলে খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে ওই আচারটা বানাতে হবে। তো বানানোর সময় তোমাদেরকে দেখাবো অবশ্যই, যদি আচার অবশ্যই বানাই, আজকে বানাবো করে 3 দিন কেটে গেল। যাই হোক, যখনই যাই করি দেখাবো। তো চলো খেয়ে নিই আগে, সবার আগে। তো দেখো, তোমাদের ভুল বলেছিলাম, টোটাল 10টা না 11টা শাড়ি আছে, কাচাতে দিয়েছিলাম। সব শাড়িগুলো আমি নিজেও ভুলে গেছিলাম কোনটা কোনটা কাচাতে দিয়েছিলাম। তো যাই হোক, তাই বলার জন্য আবার খুললাম ক্যামেরাটা। সব নতুন শাড়ি কিনেছি আমি, দেখো কত শাড়ি কিনেছি, ঠিক আছে। তো দেখো, বলেছিলাম আচার বানানোর সময় তোমাদের দেখাবো, এই আচার বানাবো, মানে এখন সবে গুড় দিয়ে করেছি। এই বাবি,
আর এখানে আমি দেখো শুকনো খোলায় মশলা বেটে রেখেছি। আর এইটা হোক। তোমরা কি প্রসেসে কে আচার বানাও আমায় জানিও। আমি এরকম প্রসেসে বানাই মানে খুব বানাই না। আগে যখন শ্বশুরবাড়িতে বলছি সন্তি 5 থেকে কোনোদিনই বানানো, বাড়িতে যখন থাকতাম তখন আমের ঠামের এইসবগুলো হতো আমাদের। তখন লোক বেশি ছিল, এখন এরা বেশি টক পছন্দ করে না, এই করে না তাই করে না, এইসব করে আর হয়ও না গো। টাকাচ্ছে সন্ধ্যে ফুল পছন্দ, ফুলের গন্ধ হয় না, খেলে তো মানুষ বানাবে। আর এই যে দেখো আমার এই কলের যে জলের এটা ভেঙে গেছে, গিয়ে এখন জল আমাকে ইয়ে করলেই এখানে টিভি চলছে, টিভির আওয়াজটা ইগনোর করো। ফুলকি হচ্ছে, ভালোবাসা ফুলকি এখন অ্যাড হচ্ছে, কিন্তু চলছে ফুলকি। যাই হোক, সেই দুপুর থেকে মানে খেয়ে দিয়ে করবো করে ঘুমিয়ে পড়লাম। সেই সন্ধে বাবু তোমাদের লঙ্কা রয়েছে, হাতে লাগলেই সেটা চোখে লাগলেই শেষ। শুকনো লঙ্কা ষাট বেশি একটা শুনুন, লুকিয়ে বকবো নাকি? দেখো আচার মোটামুটি কমপ্লিট, টক ঝাল নুন সব ঠিক আছে, মোটামুটি মশলা ফসলা সব দেওয়া হয়ে গেছে। রঙও দেখো প্রপার চলে এসছে। হ্যাঁ, এবার এটাকে নামিয়ে ফেলবো। এখানে আমার কাঁচের জার নেই, কিন্তু আমি ভাবছি কাঁচের এই বাটিটাতে রাখবো। অল্প হয়েছে, খুব একটা বেশি তো হয়নি। আচার শেষ করে খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে। কেমন হয়েছে বাবা? হেভি হয়েছে। এমনি কুল খায় না, কিন্তু কুলের আচারটা খায়। আমি আচার খাই, অথচ আমার কুলের সব ভালো লাগে। ডাল ভাল লাগে, একটু চাটনি করলে ভালো লাগে। ডাল ভালো কিছু ভালো লাগে গন্ধর জন্য। বলো, সেই মাংস খাই না, মাংসের আলু খাই, এরকম অবস্থা। শান্তি দেখো মুখটা করছে, আচারের এটাই মজা। আহা হা হা হা, আহা হা হা হা। ও এটা ছোটকাদের মুখে দিলে কি করবে? আমি সত্যি কথা বলছি। টক, ও হ্যাঁ টক টক, খেতে টক টক, সেটাও বোঝে। খাও। যাই হোক, হয়ে গেল সব কাজ কর্ম। দেখো চুলটাও আশ্রয়নি, ঘুম থেকে উঠেই আচারের চিন্তায় আচার লেগে পড়েছি। অনেকদিন পর প্রপার এরকম ভ্লগ করলাম, মানে বাড়ির ভ্লগ আর কি। হ্যাঁ, বাইরে যাচ্ছি করছি, 6 মাসে একটা 2 মাসে একটা এরকম। মানে কেউ এখন নিমন্ত্রণ করো আমাদের, মানে এখন আমরা এই শোনো, যাদের বিয়ে বাড়ি পড়লেই আমাদের প্লিজ নিমন্ত্রণ করো। দাঁড়া বলো। দেখলাম যে আমাদের যে রাজস্থানের ব্লগটা একজন লিখেওছে তেমন ভিউজ হয়নি, কিন্তু আমাদের যে বিয়ে বাড়িটা সেটা 3000 মতো ভিউজ হয়ে গেছে। তো যেটা বুঝলাম সেটা হলো যে আমাদের এখন বিয়ে বাড়ি দরকার। তো বিয়ে বাড়িটা কেমন দরকার? বিয়ে বাড়িতে আমাদেরকে খেতেও হবে না, শুধু বিয়ে বাড়িটা বিয়েটা দেখাবো, শুধু বিয়ে, আর আমরা সেজে যাব। তাই জন্য তোমরা যাদেরই বিয়ে হবে আমাদেরকে ডেকো, কিন্তু প্লেট ধরবে না, কিন্তু আমরা শুধু যাব, তোমাদের এটা কভার করব, চলে আসবো। হ্যাঁ, এইটাই। সত্যি মানে এটাই হচ্ছে আর কি। তাতে আমরা 6 মাস পরেও যদি বিয়ে বাড়ির একটা ব্লগ দিই, তাতে 3000 ভিউজ হয়ে যায়, মানে অ্যাটলিস্ট 1000 তো হয়েই যায়। হ্যাঁ না, বিয়ে কেন, যে কোনো অকেশনেই আমার মনে হয় না বিয়ে না কেন। ডোনা দিদির মেয়ের অন্নপ্রাশনের ভালো ভিউজ হয়েছিল। আরে বিয়ের মতো ভিউজ হয় না। যাই হোক, তো অথচ দেখো রাজস্থানে এত মানে সব ইনফরমেশনও দিয়েছি সুন্দর করে মোটামুটি। দেখো আমরা তো ট্রাভেল ব্লগ নই, তাও যেটুকুনি আমরা ঘুরেছি, যেরম থেকেছি, যেরম খেয়েছি, প্রপার ব্লগ করেছি, এমন নয় খাপছাড়া। আমার এখানে একটা কথা আছে, ইভেন মানে আমি এমনি ব্লগে যা এফার্ট, মানে রাজস্থানের ব্লগে এডিটিং এ আমি যে এফার্ট দিয়েছি, ওরকম আমি এত বছরে কোনো ব্লগে দিইনি, কিন্তু আমার ওতে ভিউ হয়নি। এসছে কোনটা বিয়ে বাড়িতে, দাঁড়া, কিন্তু এসছে কোনটা বিয়ে বাড়িতে, যেটা কোনো এডিটই ছিল না, আমি শুধু জুড়ে দিয়েছি। এই তোমরা আমাকে বলো
যে তোমাদের কি ভালো লাগবে আমি সেই বুঝে আমরা ভিডিওটা করবো, জানো তো? আর বুঝতেও পারছি না ঠিক। অ্যাকচুয়ালি এখন ভিডিও দিলে 200-250 ভিউজ হয়, কেমন রাগ ওঠে বলো? যদিও আমাদের দোষ তো আমাদের, কাউকে আমরা দোষারোপ করছিও না, আর তাতে আমরা হ্যাপিও আছি। ঠিক আছে, অ্যাটলিস্ট 200টা লোকও দেখছে এতদিন পরে দিও ভিডিও। কিন্তু হঠাৎ করে বিয়ে বাড়ি দিলে সেই 200টাই 3000 হয়ে যাচ্ছে, তো সেটা কি করে হচ্ছে? যাই হোক, যাই করেই হোক, এটা মজা করলাম জাস্ট। অনুষ্ঠান লোকে সবসময় এখন মানে মানুষের এত প্রবলেম, এত কিছু, এত শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেমের মধ্যে থাকে, মানুষ সবসময় এন্টারটেনটা দেখতে ভালোবাসে। বিয়ে বাড়ি, জমক, সাজগোজ, গিফট, নাচ গান, খাওয়া দাওয়া, এগুলো লোক দেখতে ভালোবাসে। এটা আমিও দেখি, আমরাও ব্লগে এগুলো দেখি, বা ছোটো ছোটো রিলসে বিয়ে বাড়িগুলো দেখতে ভালো লাগে, মেকআপ করছে ভালো লাগে, তো স্বাভাবিকভাবেই সেটাই আমাদের আকর্ষণ করে। বাড়ির ব্লগ যেমন কি রেগুলারের কি আর লাইভ, কি আর সাজি, এই তো এরকমভাবে রয়েছে, কে আর দেখবে আমাকে, এরকম ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আজকের একটা ভিডিও অনেকদিন পর করলাম। যাই ভিউজ আসুক না আসুক সেটা নিয়ে মাথা ব্যথা একদমই করছি না। ব্লগ দেওয়ার ডিউটি আমাদের, সেই ডিউটি আমরা করি না, তো মাঝে মাঝে সেই মনে হয় যে করে ফেলি, তো এই জন্য করলাম। তো যা হবে হবে, দুজন দেখলে দুজন আমাদের ভালোবেসে দেখে, তিনজন দেখলে তিনজন ভালোবেসে দেখে, আমাদের যারা দেখে তারা আমাদের ভালোবেসে দেখে, এই কনফিডেন্সটা আমাদের আছে, আর এটা আমরা জানি। এখনও রাস্তায় দেখা হলে লোক কথা বলে। সেদিনও টালিগঞ্জে মেট্রোর বাইরে মহুয়াদি বলে একজন, মহুয়াদি আমার ফেসবুকেও আছে, কিন্তু কোনোদিন তো সামনাসামনি আমাদের কথা হয়নি। তো স্টেশনে দেখে, আমিও যেহেতু ফেসবুকে আমি খুব দেখি, তো ওই জন্য আমার মুখটা চেনা ছিল। তো দিদি তখন বললো তোমাদের কত টমেন্টও করতাম, ভিডিও দেখতাম, খুব ভালো লাগে, হ্যান ত্যান। তো এখনও পর্যন্ত ধরো সেই ব্যাপারটা রয়েছে যে আমাদের লোক দেখলে ডেকে কথা বলে, ভালো লাগে, ভালোবাসে, এই কথাগুলো শুনতে পাই, তাই না ভাবি? আমরা খুব মানে এটা মানে গর্ববোধ করি নিজেদের ওপরে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করব। ইছাপুরে আছি, ভিডিও হবে, ভিডিও করব এখন রোজ। একটা ইছাপুরে এলে আলাদাই রকম একটা চলে আসে এনার্জি। তো সঙ্গে থেকো তোমরা, জানি সবসময় তোমরা সঙ্গে আছো। তো ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। আর তোমরা এভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর বলো কি কন্টেন্ট, কীরকমভাবে চেঞ্জ করলে আমাদের ভালো লাগবে, এই সাজেশনটুকু দিও। কিছু শান্তি বলবি? না, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এইটুকু আচার আমি খেলাম, এর মধ্যে আমি দানা ছাড়াই কিছু পাইনি। কুল কই? কুল তো গইয়ে হয়ে গেছে, এই যে এইটুকু আচারে আমি 10টা দানা পেয়েছি, মা কোনো মানে। ও আসছিস না তুই কোনোভাবেই? ঠিক আছে, টাটা, গুড নাইট। শান্তি বলে দে টাটা, গুড নাইট।